আসলে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত ছোট্ট পরিসরে আয়োজকবৃন্দ শেষ করেছিলেন। আর যদি সেই পর্যায়ে আমরা বক্তব্য আসার জন্য যদি বিলম্বিত হয়ে থাকে তার জন্য ক্ষমা চাচ্ছি। আমি শুধু বলেছিলাম একটি কথা বলার জন্য আমি আজকে মঞ্চে আসতে চেয়েছিলাম। এই সারা বাংলাদেশে কৃষিকে বিপ্লবে পরিণত করেছিলেন আমাদের দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা যারা বয়স্ক মানুষ আছি আমরা অনেকে অবগত আছি আমাদের কৃষিতে একর প্রতি 2 থেকে 4 মণ মাছ উৎপাদন হতো। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এদেশে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। সেই ইউরিয়া আমদানি করেছিলেন, সেই চীন থেকে সেই ইঞ্জিন আছে মিয়ানমার সহ সমস্ত ইঞ্জিন আমদানি করেছিলেন। এই কারণে কৃষিতে বিপ্লব ঘটিয়ে এদেশ আজকে খাদ্যের স্বাধীন সম্পূর্ণ হয়েছে। আর এই ধারাবাহিকতায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান এদেশের আকস্মিক নেত্রী দেশনেত্রী বেগম মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান আজকে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী আজকে বিগত সময়ে সেই 17 বছর সেই লন্ডনে অবস্থান করে শুধু জাতীয় দলকে নয় এদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশের মানুষকে সেই ফেসবাদ থেকে মুক্ত করেছেন। মুক্ত করে উনি দেশে এসে ঘোষণা করেছেন আই হ্যাভ এ প্ল্যান। উনি ঘোষণা করেছেন আমার একটি প্ল্যান আছে। সেই প্ল্যানের অংশ হিসাবে আজকে সেই কৃষিতে নতুন করে কর্মকাণ্ড প্রকাণ্ড শুরু হয়েছে। আমরা এখানে বসে বুঝতে পেরেছি সেই কর্মকাণ্ডের আজকে একটি অংশ হচ্ছে পাটনা কংগ্রেস 2026। পাটনাকে আমি এত সব কিছু বুঝি না, তবে আমি একটা জিনিস এতটুকু বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি আমাদের কৃষিতে আমরা এগিয়ে যেতে হবে। ওনারা সহ পরিদর্শন করেছি, আমরা বুঝেছি সেই ধানের পাশাপাশি আমাদের কৃষি দ্বারা সবজি উৎপাদন করতে হবে। সেই সবজিকে বিভিন্ন প্রজাতির সবজিকে এদেশ থেকে রপ্তানি করে আমরা যাতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সেই লক্ষ্যে সরকার কর্মসূচি নিয়েছে। তাই আজকে আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। তার পাশাপাশি বিভিন্নভাবে এই কৃষিতে কীটনাশক মুক্ত কেমনে কৃষি উৎপাদন করা যায় সেই ব্যাপারে আমাদের কৃষি অধিদপ্তর আমাদের কৃষি মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েছেন। তাই আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের উপজেলা পূর্বজেলা কৃষি অধিদপ্তরকে অবগত করতে চাই এই বর্তমান সরকারের বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার লক্ষ্যে যে সমস্ত কর্মসূচি আসবে আপনারা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আগে শুধুমাত্র বিভিন্ন পিতামাতা এবং মায়ের বিভিন্ন সেমিনারের মাধ্যমে পরিষদ হয়ে যেত। সেই প্রক্রিয়া থেকে আপনার বাইর হয়ে রাখতে হবে দেশকে বিনির্মাণ করার জন্য। তাই আজকে বাস্তব রূপে প্রকল্প নিতে হবে এবং সেই প্রকল্পগুলো জনগণের কৃষকের ভাব মধ্যে পৌঁছাইতে হবে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমি আমার বক্তব্য নির্ধারিত করতে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই এই যে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আসবে সেগুলো বাস্তবে মাঠে কর্মকাণ্ড করে বাস্তবায়িত করতে হবে। সেই বাস্তবায়ন করা আপনারা কর্মকাণ্ড করে যাবেন। আমাদের দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের দলের নেতৃবৃন্দ আর তালুকদার সহ আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আপন শহীদ বেগম খালেদা জিয়া অমর হোক। আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান